খুব আইতেছে উঁচু করছি দেখি ছায়ের তলে সাপ। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলে বিষধর সাপ রাসেল ভাইপারের উপদ্রব বেড়েছে। গত ১.৫ মাসে এখানে রাসেল ভাইপারের কামড়ে প্রাণ গেছে ৩ কৃষকের। রাসেল ভাইপারের ভয়ে মাঠ থেকে পাকা ধান ও ভুট্টা তুলতে ভয় পাচ্ছেন কৃষক। আর উপজেলা প্রশাসন বলছে সাপ বিশেষজ্ঞদের সাথে আলোচনা চলছে, কৃষকদের আপাতত দেয়া হবে গামবুট। সবশেষ গত সোমবার দুপুরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মজলিশপুর গ্রামের কৃষক শামীম শেখ স্থানীয় কৃষকদের সাথে পদ্মা নদী থেকে একটি নৌকা সরানোর সময় তার পায়ে কামড় দেয় বিষধর সাপ রাসেল ভাইপার। স্থানীয়দের সহযোগিতায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন মৃত্যুবরণ করেন শামীম। এর আগে গত ৮ এপ্রিল মাঠে কাজ করতে গিয়ে সাপের কামড়ে মারা যান কৃষক সাইদুল ইসলাম। আর ২৯ মার্চ মারা যান একই এলাকার কিষানী ময়না বেগম। পরপর সাপের কামড়ে ৩ জনের মৃত্যুতে আতঙ্ক বিরাজ করছে পুরো মজলিশপুর চরে। শুধু মজলিশপুর নয়, সাপের উপদ্রব বেড়েছে উজানচর ইউনিয়নের মহিদাপুর, দেবীপুর, দৌলতদিয়া ইউনিয়নের চর কর্ণেশনা, আঙ্কেশ শেখের পাড়া সহ বেশ কয়েকটি এলাকায়। উঠেছি ডাঙ্গায় ওঠার সময় আমরা ১০-১২ মানুষ ছিলাম। আমার ভাই আমার পাশে ছিল, ও ল করার সময় ওর ফট করে পায়ের তলে সাপটা বেসছে, ও ভাই কামড় মেরে দিছে। দেওয়ার পর আমার ভাই চিঠি দিয়েছেন, ভাই আমার সাপে কামড় দিছি। তখন আমি সাপ দিয়ে চিনছি, যেন দিয়ে ওর রাসেল ভাইয়ের সাপ। তখন আমরা দ্রুতভাবে ২ ঘন্টার ভিতরে ফরিদপুর আইসিবি হাসপাতালে ভর্তি করছি। আমরা ওর চিকিৎসা করছি। একদিন এক রাত ছিল, বিকালবেলা আমার ভাই মারা যায়। আপনার ভাইয়ের নাম কি? শামীম। সাপ নিয়ে তো অনেক আতঙ্ক। ১০-১২টা লোকের মাইরে হেলাই দিয়েছে আমাকে চরে ঘরে, টানে মারছে। সেদিনকে আর একটা মানে সাপটা মারতে গেছে, সবল দিত মানে চোখে পড়ছে, যে এলো মানে ধরছে, ধরে এরা ৩ জন মানুষে মাথা পেয়েছে ধরছে, আঘাত দিছে, ৩টা বাড়ি দিছে, তাও মরে না। পরে শেষে আরও মানুষজন আইসে মাথা যাইতে ধরে তার বাইরে সারিয়ে মারছে। অনেকগুলো অনেক সাপেরই খুব আতঙ্ক। সাপের ডরে মানুষ চরে যাইতে পারতেছে না। এই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আজিজুল বাবুল। সে হইরে দিয়েছি পাদে এসে লাভ দিয়ে হইরে গেছি, তারপর আবার একটু পূর্বে নাকছিল, তারপরে সেটা আবার স্যাপ দিয়ে ডেইলে তারপরে সেই করছি। তারপরে সে কয় কি তাই কি কামড় মনে হয় দিলি মনে দিত দে নাই কি মানে একটু খুচা নাকছে, দৌড় পারে না, ফু পায়। এই সাপটা যদি এই গুণে যদি পদ্ধতি আপনারা বাই করতে পারেন তাহলে আমার একটু উপকার হয়। কৃষকেরা জানান, গত ৩ বছর যাবৎ বিষধর সাপ রাসেল ভাইপারের উপদ্রব দেখা গেলেও এবছর উপদ্রব বেশি। সব মাঠেই দেখা যাচ্ছে সাপ। মাঠ ভরা পাকা ফসল থাকলেও সাপের ভয়ে মাঠে যেতে ভয় পাচ্ছেন তারা। কৃষকেরা আরও জানান, বাম্পার ফসল উৎপাদনকারী এই সব চরাঞ্চলে কৃষিকাজ ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। রাসেল ভাইপার সাপে কামড় দিছে। সাপ আমি নিজে হাত দিয়ে মাইরে ফেলাইছি। মানে যে মানুষগুলো মারা যাচ্ছে এগুলো তো আর পাবো না, তো আছে এইভাবেই, তার বেশি কিছু বলা যাবে না। এনে সাপ আসলো বিরাট সাপ। সাপ হলো 2 প্রকার এসে গেছে। চরচাচারে বসবাস করাই কষ্ট, জমি জমা চাষ করা কষ্ট, কৃষক কীভাবে সহে যাবে। এর জন্য যদি কোনো ব্যবস্থা সরকার উদ্যোগ নিত, তাহলে আমাদের মতন কৃষক বাঁচত এই বিপদের হাতেতে। এক বাঁচানোর মালিক আল্লাহ, তারপর দ্বিতীয় হলো সরকার। এসব জিনিসগুলি অতি তাড়াতাড়ি নেওয়া উচিত। যে বাইরের রাষ্ট্রে শোনা যায় যে ওই সহে যাওয়ার সময় ইংলিশন দিয়ে দেয় শরীরে, সারাদিন কাজ করলেও তাকে ওই সাপে কামড় দিলে অসুবিধা না। যদি এরকম ব্যবস্থা আমাকে এই দেশে করে দিত সরকার, আমরা এই জিনিসটা বাঁচতাম। কোনোদিন ওই কৈরপুরের চরে 60 বিঘা কন্ট্যাক্ট নিয়েছিলাম ক্ষেত খোলা করার জন্য, তেল বোনার জন্য। তাই ছেলে ওই যাইতেছে, সাইডে পাড়া দিছে, একজন করতেছে তোমরা খালি পাইছ ওকে, আমরা তো জানি না। এখন দেখা যায় সাপ মাইরে নিয়ে আসছে রাসেল সাইডে, সে বুইগুলো আমরা আবাদ করতে পারিনি। ওকে তো কমসে কম 60 বিঘা বই আমরা নিয়েছিলাম রেস ক্ষেত করার জন্য, আমরা আনতে পারিনি, যে যাওয়ার পারিনি, আবাদও করে পারিনি ডোলার চর। বর্তমানে আমাদের দেশে এরকম একটা পরিস্থিতি হয়েছে, আমরা যে কৃষক মানুষ, দেশ এগিয়ে নিতে হলে এই দেশে কোনো 1% জমিও পতিত রাখা যাবে না, কেননা এটা দেশের উন্নতি। কিন্তু এই বর্তমান যে এই সাপ দেখা যাইতেছে, এই সাপের জন্যই দূরত্বই এই সরকার এই সাপের উদ্যোগটা নেওয়া উচিত।
কেন এই সাপের উদ্যোগটা নিলে আমরা কৃষক মানুষ আমরা অনেক লাভবান হব, এই দেশও এগিয়ে যাবে। তাই না, এর ভিতরে আমরা বুট কিছু জুতে বাজারটা কিনে আনি, কিনে আনার পরে কিছু কিছু লোক কামলা টামলা নইলে পরে ওকে দিয়ে পড়াই টড়াইয়ে আমরা সহায় নামাই দিই, নামাই দেওয়ার পরে ওরা এই কামটা করে আর কি। আর সাপ হলেও ও করে কিনা শুয়ে শুয়ে কামড় দেয়, ও কিন্তু সফল মারে না। গুক্কো সাপ মনে হয় যে আপনার সফল মারে উঁচু হয়, 1 দেড় 2 হাত উঁচু হয়, আর ওইটা উঁচু হয় না, ওইটা করে কি শুয়ে শুয়ে এভাবে মারে আর এইভাবে মারে, এইভাবে মারে ওই গিরের নিচে, গিরের উপরে কোনো ধ্বংস কর না ও। আর দেখা গেল এমন জায়গায় শুয়ে রয়েছে সাপটা, মানে আমরা ঘাস কাটতেছি, ওই ঘাস কাটা অবস্থা ওই আশপাশের সফল মারলো, ও দেখলো না তো, এই আমাদের পরিস্থিতি হয়েছে। এই যে আপনারা মাঠে যাইতে পারতেছেন না, মাঠে এখন তো কী কী ফসল আপনাদের? আমাদের এখন মাঠে আছে ধান, তারপর ভুট্টো, এই দুটো হলো। তারপর আপনার আছে তিল, গুঁড়ো সস, তারপরে ঘন একবারে, ওর ভিতরে পলাই থাকে কোনো সমস্যা নাই। ভুট্টো গাছ পড়ে গেছে জঙ্গল, ওর ভিতরে পড়ে মানে ওর ভিতরে পলাই থাকে কোনো সমস্যা নাই। ধান খারা যেটা আছে ওর ভিতরে শুয়ে থাকে যায়, কিন্তু ওরা ঠিক পাওয়া যায় যে এখানে সাপ আছে, কোনো সমস্যা হতেছে না। যেটা শুয়ে পড়ছে ধান ওর ভিতরে পলাই থাকে, এই অবস্থা আছে এখন। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গোয়ালন্দ উপজেলার নতুন আপদের নাম সাপ। শুধু রাসেল ভাইপার নয়, উপদ্রব বেড়েছে অন্য অন্য সাপেরও। চরাঞ্চলে গত 1.5 মাসে 3 জনের মৃত্যু হয়েছে। আসলে এটি আমাদের সারা দেশে বেশ কয়েকটি জেলায় একই ধরনের উপদ্রব দেখা দিয়েছে। আমি তাদের সাথেও কথা বলেছি। তো এটা হচ্ছে একটি এত বিষধর সাপ যে এটা 30 সেকেন্ডের 1 সেকেন্ডের কয়েক সময়ের মধ্যে এটা কামড় দেয়। সুতরাং এইটাকে আসলে নির্মূল করে আমি সাপ বিশেষজ্ঞর সাথেও কথা বলেছি, তাকেও আমরা নিয়ে আসবো। আশা করছি যে কৃষকদেরকে সহায়তা পরামর্শ দেওয়ার জন্য। আসলে এইটা নির্মূল করা খুব কঠিন, এবং আমরা যে প্রচলিত যে নিয়মগুলো আছে তিনি আমাকে বলেছেন যে গামবুটের পাশাপাশি যদি কিছু হ্যান্ড গ্লাভসও দেওয়া যায় তাহলে এটা বেশি কাজে দেবে। আর আমরা আশা করব যে এটা পানি যদি বেড়ে যায় তখন এটা নাকি আবার নদীর ভিতরে চলে যায়। তো আমরা আশা করছি যে এই ফসল কাটার মৌসুমটা যাতে এটা সেফ থাকে, সেই জন্য আমরা এই গামবুটের ব্যবস্থাগুলো করছি।